ওটা একটা মানে ইউনিক একটা ব্যাপার। সেটা আমাদের আগামী দিনে ছাত্রছাত্রীদের আমরা একটা মানে ছাত্রদের একটা অন্য জায়গায় আমরা রাখি, কারণ ওরা রিয়েলি কিন্তু ওদের মানে পড়বার ব্যাপারটা একটু অন্যরকম, সেই মধ্যে এত ভালো র্যাঙ্ক করা। একদম সেটা একটু রয়েছে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো, নমস্কার। শ্রীলতা ম্যাডাম নমস্কার, গুড আফটারনুন। আমি অঞ্চল লাহিড়ী কথা বলছি টালিগঞ্জ থেকে। বলুন। আচ্ছা, মাননীয় অতিথি যারা আছেন প্রত্যেককে আমার নমস্কার এবং গুড আফটারনুন, এবং যে স্পিডি ছাত্র আছেন তাদের আমার হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। আমার শুধু কোশ্চেন আছে, যারা স্পিডি ছাত্র আছে, লেখাপড়া তো সবাই ভালো করে, খারাপ করলেও বলে ভালো করি, সেটা কোনো কথা না। বড় কথা হচ্ছে স্পিডি ছাত্র হতে গেলে আদর্শ হওয়া চাই। সেই লোকেরও আদর্শটা তোমাদের কি আছে সেটা একটু করে বলো, যার জন্য তোমরা আজকে স্ট্যান্ড করতে পেরেছো। লোকেরও আদর্শ কিছু আছে, ফার্স্ট থেকে থার্ড ফোর্থ সবাই হয় না, লাস্টে আবার হয় ফার্স্ট থেকে সেকেন্ড হয়। সেই লোকেরও আদর্শটা কি সেটা যদি ভাই একটু করে বলো তাহলে খুব খুশি হবো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জীবনে আরো উন্নতি করো, এটাই চাই। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ফোন করলেন। সেরকম কোনো আদর্শ কিছু আছে? স্যারকে থ্যাংক ইউ দেবো, কারণ এরকম একটা প্রশ্ন করার জন্য। সত্যি আজকালকার আমরা টিভিতে অনুষ্ঠান দেখছি যে ডাক্তার হয়েছে সে কন্যা ভ্রূণ হত্যার সঙ্গে জড়িত আছে, মানে এগুলো তো মেনে নেওয়া যায় না। তো স্যার যেটা বলেছেন যে সত্যি ভালো ছেলে তো সবাই হয়, কিন্তু সেটাই কি আমাদের জীবনের লক্ষ্য? স্যারকে বলবো যে স্যার সত্যি মানে আমার জীবনে একটা আদর্শ আছে যে একজন ভালো মানুষ হওয়া। বাপি ছোটবেলায়, মা ছোটবেলা থেকেই বলতেন যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো সেই জিনিসটা মানে আমি সবসময় আমার মায়ের গলায় আমার কানের কাছে বাজতো কথাটা, যে একজন ভালো মানুষ হওয়ার জন্য কি হতে হবে। তো আমি চেষ্টা করি যে মানে মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটা যাতে ভালো থাকে আর মানবিকতা বোধ যেন থাকে মানুষের মধ্যে, এটাই আমার চেষ্টা। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো হবেই। প্রতিযোগিতা রয়েছে, তার ফলাফল রয়েছে। দেবরাজ, তুমি কি বলবে? আমার ওরকম কোনো আদর্শ নেই, তবে মানে কি বলবো, এটা খুব টাফ প্রশ্ন। তবুও বলবো যে মানে আমি তো আগেই বলেছি যে আমি কখনো এটা মানে ফার্স্ট টু 20 হবো, মানে র্যাঙ্ক করবো 1 থেকে 20 করবো সেরকম কোনো আমি এ নিয়ে ভাবিনি। হয়েছে সেটা সত্যি খুব মানে বিশাল বড় ব্যাপার হয়েছে। এটা খুব মেডিকেল লাইনে তুমি এসছো, বাবা মা দাদা সবাই মেডিকেল লাইনে আছে, সেটা একটা দিক। কিন্তু মানে যেটা আমি প্রথমে প্রণবকে জানতে চেয়েছিলাম, প্রণবের কাছে, যে এখন অনেক সময় দেখা যায় অনেক ডাক্তার, আমাদের কিন্তু প্রত্যন্ত গ্রামে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো ডাক্তার অনেক সময় আমরা পাই না। তো সেরকম কখনো যদি তোমার ডাক্তারি পাশ করার পর সেরকম কখনো আসে যে তোমাকে বেশ কিছু বছরের জন্য যেতে হবে, তুমি যেতে রাজি থাকবে? সেরকম আমাকে ডাক্তার হতে হবে, মানে আমি যদি মানে সেরকম ডাক্তার স্কিল না থাকে তাহলে আমি বিভিন্ন জায়গায় যাব না। সেক্ষেত্রে আমাকে নিজের প্র্যাকটিসটা দেখে, নিজের জায়গাটা দেখে আগে নিজেকে বোঝাতে হবে। আমি যদি সেরকম একটা স্কিল অবস্থায় যাই যে আমি সত্যিই খুব ভালো, প্রথমেই গ্রামে চলে যাবো না, প্রথমে আমি নিজেকে দাঁড় করাবো দিয়ে যদি আমি নিজের স্কিল অবস্থায় নিজেকে নার্চার করাটা খুব বেশি জরুরি। মানে আমার একটাই ইয়ে আছে যে কখনো কমপ্লেসেন্ট না থেকে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, আরো নিজেকে আরো একটু নার্চার করে, আরো একটু ভালো করে যদি দেখি যে সেরকম অবস্থায় আছি যে আমি এখন গ্রামে গিয়ে সার্ভিস করলেই আমার পক্ষে বেটার হবে, মানে তখন অবভিয়াসলি ডাক্তার যারা হবে তারা হিপোক্রেটিক ওথ অনুযায়ী তারা একেবারে জনগণের জন্য একেবারে দায়বদ্ধ। তো যখন টাইম আসবে তখন যখন দেখবো মানে 3-4 বছরের জন্য আমি এখন যদি বলি যে স্টুডিওর সামনে যে আমি গ্রামে যাবো দিয়ে পরে যদি না যাই, মানে সেটা তো কোনো হলো না। আমি একদম প্র্যাকটিক্যাল ইস্যুতে বলছি যে যখন যাব আমার ইচ্ছা হচ্ছে ওভার ইন্ডিয়ায় যে কোনো একটা সিগনিফিকেন্ট কিছু ভালো করে যাওয়া, মানে সিগনিফিকেন্ট ভালো। এখন সেটা কি হবে পরবর্তীকালে জানি না, কিছু একটা করে যাওয়া। তো এখন গ্রামে গিয়ে হেল্প করাটা একটা একটা ইস্যু, কিংবা বিভিন্ন অনেক কিছু ধরুন দুরারোগ্যের ব্যাপার, মানে ধরুন ক্যান্সার, এইডস, এগুলো এখনো কিছু হয়নি। হ্যাঁ, রিসার্চ করা, মানে এখনো কিছু ভাবিনি। মানে আই উইল টেক স্টেপ বাই স্টেপ, এগুলো আস্তে আস্তে দেখবো যে তারপরে যদি সময় থাকে মানে তারপরে যখন দেখবো যে হ্যাঁ নিজের মানে আমি যে অবস্থায় আছি, আমি যদি গ্রামে যাই, আমি যদি সেরকম ডাক্তার না হই, সেরকম গ্রামে বিভিন্ন রকমের রোগগুলো একটু মানে বিভিন্ন রকম রোগ পাওয়া যায়,
তোমার সেই রোগে যদি আমি চিকিৎসা সেরকম ভাবে না করতে পারি তাহলে আমি তো না, গিয়ে তো সেটা আমরা ভাববোই না, হ্যাঁ নেগেটিভ কিছুই ভাববো আমি না, তো সেটা সব বলছি positive আমি আমি থাকবে। কখনো নিজেকে মানে কমপ্লেসেন্ট হয়ে এরা ভাবি না যে আমি সবকিছু পারবোই। আমার এই মোটো হচ্ছে যে আমাকে পারতে হবে, তো আই উইল গো অ্যাবাউট দ্যাট, মানে আমি সেভাবে আমাদের সময় যেহেতু শেষের দিকে, দেবরাজ, প্রণব, তোমাদের দুজনের কাছে জানতে চাইবো তোমাদের লাইফের সব থেকে বড়, মানে প্রণবের কাছে প্রথমে আসি, সব থেকে বড় ইন্সপিরেশন কে, কার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছে সব থেকে বেশি পড়াশোনার ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে মানে ব্যক্তিত্বের দিক দিয়ে আমার মা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আমাকে, আর আমার টিচাররা সবাই ভীষণভাবে আমার কাছে ইন্সপিরেশন। আর হ্যাঁ, আর মনীষীদের মধ্যে বিবেকানন্দ আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। তার বই পড়েছো কিছু? হ্যাঁ। দেবরাজ, তোমার? মা বাবা তো আছে, দাদা প্রচন্ড হেল্প করেছে, এটা বলতেই হবে। কারণ ও সবে মেডিকেল, মানে বাড়িতে একজন সবে মেডিকেল কেউ পেয়েছে থাকলে খুবই লাভ হয়েছে, দাদাকে বুঝলাম। এবং প্রচন্ড হেল্প করেছে, মাও প্রচন্ড হেল্প করেছে, বাবাও হেল্প করেছে আমার দাদা। আর তার উপর সেরকম হিসাবে আইডিয়াল কেউ নয়, পুরো থাকতাম তো শ্রীরামকৃষ্ণদেব, শারদানাথ, বিবেকানন্দের বাণী তো শুনি, সেসব তো আছি আমার। আর আমার একটা মানে প্রচন্ড মানে অনেকে ভাবে বাইরে থেকে যে নরেন্দ্রপুরের এটা হয়তো প্রচন্ড ডিসিপ্লিন, প্রচন্ড নিয়ম কানুন আছে, প্রচন্ড জন্য কষ্ট লাগে, কিন্তু আফটার অল যখন ক্লাস 5টা অসুবিধা হয়, তারপর ক্লাস 6 থেকে কিন্তু ওই নিয়মটাই ভালো লাগে, এবং প্রথম বছরটাই হ্যাঁ একটু adjust এবং ওই করতে নিয়মটাই পারো। ভালো লাগে, এবং ক্লাস 12 এর পর থেকে ছেড়ে আসতে কষ্ট হয়, বন্ধুদের ছেড়ে আসতে কষ্ট হয়, মানে একটা লাইফে যখন চলে যাই। এবং সেই দাদা, মা, বাবা আর টিচাররা তো আছেই, বিভিন্ন টিচাররা হেল্প করে। তোমরা দুজনেই নিজেদেরকে কোন জায়গায় দেখতে চাইছো ভবিষ্যতে? প্রণব, তুমি কি বলবে, কোন জায়গায় নিজেকে দেখতে চাইছো একদম ফিউচারে? কি সেরকম তো বললাম, তো এখনো সেরকম কিছু ঠিক করা হয়নি। অবশ্যই আমি চাইবো, আমি বললাম আমি একবার যে আমি একজন নিজেকে গবেষকের ভূমিকা দেখতে চাই অবশ্যই। দেবরাজ, তুমি? যাওয়ার আগে মানে প্রফেশনাল ক্যারিয়ার শেষ হওয়ার আগে কিছু সিগনিফিকেন্ট করতে চাই, খুব সিগনিফিকেন্ট কিছু করতে প্রফেশনাল ক্যারিয়ার শেষ হওয়ার আগে। সেটা মানে হয়তো কোনো গ্রামে গিয়ে খুব একটা র্যাডিক্যাল চেঞ্জ করলাম, না হলেও হয়তো এখানে থেকেও হয়তো ব্যাপক একটা র্যাডিক্যাল চেঞ্জ করলাম, মানে এমন একটা জায়গায় যেটা একদিন অসুবিধা হচ্ছিল সেটা এ করা, মানে কথাটা প্রচন্ড এক্সাজারেশন করলাম হয়তো, মানে প্রচন্ড বাড়িয়ে বললাম, কিন্তু হয়তো করার ইচ্ছা আছে, নাও হতে পারে, না হওয়ার চান্সটা তো 99.99%, কিন্তু তবুও যাই হোক কিছু একটা আজকে আমাদের স্টুডিওতে তোমরা দুজনেই এসছো, অনেক দর্শক বন্ধুরা তোমাদের কথা শুনলেন, তোমাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজনরা, বন্ধুরা অনেকেই হয়তো শুনেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবে? তাদের উদ্দেশ্যে আর কি বলবো, মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে। আর অবশ্যই যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য। প্রথমেই আমি বলে দিচ্ছি আমার মা বাবা এবং দিদিদের সঙ্গে আমার টিচারদের অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। তাদেরকে বলার আমার কিছু, তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়া পারছি না। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলবো, মেডিকেল যারা দেবে এবছর থেকে তো অল ইন্ডিয়া হয়ে যাচ্ছে, নিজেকে বোঝাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। নিজেকে বুঝে নিজে রুটিন অনুযায়ী নিজে প্ল্যান করে যদি পড়াশোনা করা যায়, আর রেগুলার পড়াশোনাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাহলে তোমার কাছে সাফল্য তোমাকে ধরা দেবে। আমার মা বাবা দাদা কৃতজ্ঞতা আমি এটা বলবো না, কারণ কৃতজ্ঞতার কিছু নেই, কারণ মা বাবা দাদা একজন ভাইয়ের জন্য বা ছেলের জন্য সবসময় সঙ্গে থাকে, আমিও কৃতজ্ঞতার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, টিচারদের কাছে কৃতজ্ঞ প্রচন্ড, অনেক টিচাররা আছেন যারা সত্যি খুব হেল্প করেছে এবং বিভিন্ন জায়গায়। আর ফিউচার স্টুডেন্টদের মনে এইটুকু বলবো যে নিজের উপর বেশি স্ট্রেস দিবি না, যা করবি মানে নিজের উপর স্ট্রেস না দিয়ে, তবে একেবারে স্ট্রেস ফ্রি হয়ে মানে স্ট্রেস দিলাম না বলে একেবারে কিছুই করলাম না, ওইটা যেন না হয়। নিজের উপর স্ট্রেস না দিয়ে যেটা মনে হবে যে হ্যাঁ আমাকে আলটিমেট গোলটা হলো জয়েন্টে একটা ভালো র্যাঙ্ক করা, কারণ আফটার অল 1 to 1000 মানে আমি নিজে দেখেছি আমার মা বাবা দুজন ন্যাশনাল পাস আউট, তো এখন মানে যথেষ্টই ভালো অবস্থায় আছে, সুতরাং সিএমসিতেই পড়তে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। নিজের স্ট্রেংথ অনুযায়ী নিজে যতটা পারবি ততটা করবি, দিয়ে আস্তে আস্তে এগোর, দিয়ে রেগুলারলি পড়াশোনা করলেই কিন্তু আমার মনে হয় এবং ভালো ফল করা যায়।
একদম। উৎপলবাবু, আমাদের সময় একদম শেষের দিকে, আপনি কি বলতে চাইবেন? অনেক স্টুডেন্টস রয়েছে যারা পাথফাইন্ডারের সঙ্গে যুক্ত, যারা একটা গাইডেন্স পাচ্ছে, যারা যুক্ত নয়, তাদের জন্য কি বলতে চাইবেন একদম শেষে দু একটি কথা? একদম প্রথম যারা আজকে স্টুডিওতে আসতে পারেনি, তাদের যারা আমাদের ভালো র্যাঙ্কার, ভালো কিছু ছাত্রছাত্রী, তাদের সবাইকে আজকে আমি তারার মাধ্যমে আমাদের অভিনন্দন জানাই। অনেকে যারা কলকাতা বাইরে আছে, আর যারা আমাদের পাথফাইন্ডার আছো, তারা আশা করি এদের কথাবার্তা শুনে ইন্সপায়ার্ড হয়েছে এবং সামনের দিনে আরো যেন ভালো করতে পারো, তার জন্য আমরা তোমাদের পাশে রয়েছি। এটাই বলতে চাই। অনেক ধন্যবাদ উৎপলবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। আর তোমাদের দুজনকেও অনেক ধন্যবাদ জানাই, এবং জীবনে তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা সফল হোক, সেটা